আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কোরআন শিক্ষার প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি। এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। যারা প্রথম ক্লাসগুলো বুঝবে না, তারা যদি স্কিপ করে পরবর্তী ক্লাসে যায়, তারা কিন্তু শিখতে পারবে না। একটা বিল্ডিং তৈরি করার জন্য যেমন বেস দিতে হয়, বেস ঢালাইটা স্ট্রং করতে হয়, তেমনইভাবে কোরআন যদি আপনি শিখতে চান, আপনাকে আরবি হরফগুলো খুবই শক্তিশালীভাবে শিখতে হবে এবং বুঝতে হবে। চলুন আমরা ক্লাসে যাই। আমরা প্রথমে একটু দোয়া পড়ি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, রব্বিশ রহলি সদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা সাথে সাথে আরেকটি দোয়া পড়ি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, আমি আপনার নিকট উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্রথম ক্লাসে যে বেসিক পড়া, একেবারে শুরুর পড়া, সেটা হচ্ছে আরবি বর্ণমালা বা হরফ। আরবি বর্ণমালা বা হরফ, এই হরফটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ভাষা শিক্ষার জন্য তাকে আগে বর্ণমালা বা হরফগুলো শিখতে হয়। তেমনভাবে আমরা যে কোরআন শিখতে চাচ্ছি বা শিখব, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আরবি হরফগুলো জানতে হবে এবং শিখতে হবে। আমরা চলে যাই যে আরবি হরফ মূলত হচ্ছে 29টি। মাঝে মধ্যে আমরা এই 29টি হরফকে 28টি হরফে রূপান্তরিত করব। মনে করতে পারেন যে আপনি বললেন আরবি হরফ 29টি, আবার বলছেন 28টি, এটা আমরা পরে যাব, কিন্তু আপনাদের এই কথাটা মাথায় রাখতে হবে। যাই হোক, আমরা আগে আরবি হরফে চলে যাই। কোরআন যে সহজ, তা আমরা এই ক্লাসটাতে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। যাই হোক, আমরা আরবি হরফগুলোকে আমরা এখন চিনব এবং জানব। আগে আরবি হরফ শেখার সাথে সাথে, চেনার সাথে সাথে আমরা পরবর্তী ক্লাসে আমরা আরবি হরফের মাখরাজ, কোথায় থেকে উচ্চারণ হয়, কোথায় থেকে উচ্চারিত হবে, সে বিষয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আমরা প্রথম হরফে চলে যাই। দেখতে পাচ্ছেন যে প্রথম যে হরফটি আছে সেটা হচ্ছে আলিফ। আমরা এই আলিফ চিনতে আমাদের কোথায় যাওয়া লাগবে না। আপনাদের পড়ার টেবিলে, আপনাদের কাছে যে একটি কলম থাকে, যে পেন থাকে, ওটার দিকে তাকালে বা ওটার মতো হচ্ছে আলিফ। তার মানে আলিফ চিনতে আমাদের কারোই আর অসুবিধা হবে না ইনশাল্লাহ, আমরা চিনতে পারবো। তাহলে আলিফ কীরকম হবে? আপনার কলমের মতো। এই আরবি হরফগুলো আগে চিনি, শিখি, তারপরে আমরা পর্যায়ক্রমে অন্য ক্লাসগুলো করব। আলিফ। এবং বলে রাখি, কোরআন শিক্ষা করার জন্য, হরফ উচ্চারণ সঠিক করার জন্য আপনাকে বাসার মধ্যে যেখানে মানুষ থাকবে না, একাকিত্বভাবে থেকে লাউডলি আমার সাথে উচ্চারণ করার চেষ্টা করতে হবে। যদি আপনি আমার সাথে লাউডলি না বলেন বা একা একাই লাউডলি না বলেন, আপনার মুখের জড়তা, আপনার প্রোনাউন্সিয়েশন ভালো হবে না। এই জন্য আপনাকে লাউডলি বলতে হবে। তাহলে আপনারা আমার দিকে সবাই লক্ষ্য করুন, বোর্ডের দিকে সবাই তাকান, দেখতে পাবেন যে আলিফ। প্রথম হরফ হচ্ছে কি? আলিফ। খেয়াল করতে হবে, প্রথম হরফের নাম কি? আলিফ। তারপরে বা, তা, সা, জিম, হা, খ। আলিফ বলার পরে এই যে আরবিতে আলিফ লেখা আছে, এই লেখার নিচে নিচে আপনাদের সুবিধার্থে, যারা কোরআন শিখতে চায় তাদের সুবিধার্থে আমরা বাংলাতে লিখে দিয়েছি। এখানে একটি কথা হচ্ছে, বাংলা দিয়ে কখনোই আরবি হরফের উচ্চারণ সঠিক হবে না, কিন্তু আপনাদের সুবিধার্থে আপনারা যাতে শিখতে পারেন, এই জন্য আমরা এই বাংলার নামগুলো দিয়েছি। তাহলে আলিফ, দেখেন কলমের মতো যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আলিফ। আর এটা হচ্ছে বা। এই বা উচ্চারণ করার সময় আমাদেরকে খুব খেয়াল করতে হবে যে খুব স্বাভাবিকভাবে একেবারেই বলবো আমরা, শুদ্ধ করে এবং খুব সফট বলবো বা। তাহলে আমরা যাই, এই বায়ের নিচে একটি নুক্তা আছে, বায়ের নিচে একটি মাত্র নুক্তা। তাহলে আমরা যাই বা, তা, সা,
জিম, হা, খ, দাল। আমরা আবারও বলি আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জাই, সিন, শিন, صاد ضاد ط ظ عين غين فا قاف كاف لام ميم نون واو হা, হামজা, ইয়া, ইয়া। আমরা এই আলিফ বা চিনার জন্য আমাদের খেয়াল করতে হবে কিছু কিছু বর্ণ আছে যে বর্ণগুলোতে, যে হরফগুলোতে আমাদের এই নুক্তা দেওয়া নাই। নুক্তা বলতে কি, এই যে ফোঁটার মতো, সেম দেখেন ফোঁটার মতো যেটা বাইরের নিচে দেওয়া আছে, এরকম কিছু হরফে নুক্তা নাই। আমরা পর্যায়ক্রমে যেগুলো নুক্তাওয়ালা হরফ আছে সেগুলোকে আলাদা করব, এবং যেগুলো নুক্তাবিহীন হরফ আছে সেগুলোকেও আমরা আলাদা করব। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আবারও আলিফ বাটি উচ্চারণ করি, খেয়াল করি, খুব সুন্দর করে খেয়াল করি। আলিফ, জোরে বলেন আমার সাথে, লাউডলি জোরে বলতে হবে আপনাদেরকে। আলিফ, দেখেন আলিফ, শেষে এই যে ফা, মানে একটা সফট বাতাস বের হচ্ছে। আলিফ, আলিফ, আলিফ। বা, বা, জোরে বলতে হবে, আরো জোরে বলবেন। বা, বা, তা, তা, সা। তাহলে বায়ের নিচে আমরা একটি মাত্র নুক্তা পেয়েছি। আমরা বায়ের নিচে একটি নুক্তা, এই কথাটি আপনাকে মুখস্থ করে নিতে হবে যে বায়ের নুক্তা কয়টি আছে। কেউ যদি প্রশ্ন করে বায়ের নুক্তা কতটি, তাহলে একবারে আমাদের খেয়াল করতে হবে যে বায়ের নুক্তা একটি, এবং তার অবস্থানটা, নুক্তার অবস্থানটা হচ্ছে নিচে। তাহলে বা, তা, সা। তায়ের নুক্তা কতটি যদি আপনাকে বলা হয় তাহলে কি বলবেন? দেখতে পাচ্ছেন যে তায়ের নুক্তা হচ্ছে দুইটি। এখন যদি কেউ বলে আপনাকে, আপনার বন্ধু বা আপনার বাবা মা বা আপনাকে পরিচিত আত্মীয় স্বজন কেউ যদি বলে যে আপনাকে প্রশ্ন করে যে বায়ের কয়টি নুক্তা, তখন কি বলবেন? হ্যাঁ, আপনি যেটা ভাবতেছিলেন যে এর কিছুক্ষণ আগে যেটা বললাম যে বায়ের হচ্ছে একটি নুক্তা, সেটা কোথায়? সেটা হচ্ছে হরফের নিচে। আর এবার কেউ প্রশ্ন করলো যে তায়ের কয়টি নুক্তা আছে, তখন কি বলবেন? দুইটি নুক্তা। ঠিক, তা, একটু খেয়াল করি, দেখেন তো কয়টা নুক্তা, দেখেন এই যে দেখেন দুইটি নুক্তা। তা, সা, সা, সা। দেখেন আমার জিহ্বার দিকে সবাই তাকাবেন, খেয়াল করেন। সা, সা, খুব সফট নরম করে উচ্চারণ করতে হবে। জিম, দেখেন যে বাংলাও দেওয়া আছে জিম, জিম। আমরা অনেকেই যখন কোরআন শিখি এই জিমটাকে অনেক খুব শক্তি দিয়ে পড়ি, জিম, এরকম শক্ত করে পড়ি। হ্যাঁ, জিম হচ্ছে শক্তর হরফ, কিন্তু এত শক্ত না। এমন শক্ত করতেছেন যে আপনার উচ্চারণ করার সময় আপনার এই শারীরিক গঠন বা মুখ চোখ যেন ফুলে যাচ্ছে, মানে আপনি কেমন শক্তি দিয়ে পড়তে হচ্ছে বোঝা যাচ্ছে, এরকম হবে না। স্মুথলি বলতে হবে জিম, জিম। হা, 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 খ, দাল, দাল। আপনারা আমার সাথে লাউডলি বলবেন, জোরে জোরে বলবেন। জাল, জাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা খেয়াল করেন যে এই যে দেখতেছেন যে জাল আর নিচে লেখা আছে যে জাল, বাংলা দিয়ে যদি আপনি শিখতে চান তাহলে কিন্তু হবে না। আপনাদের জাস্ট সুবিধার্থে এই উচ্চারণটি, এই লেখাটি দেওয়া হয়েছে। তাহলে কি বলতে হবে? জাল, জাল।
জোরে বলতে হবে, জাল। র র র, জাই জাই, সিন শিন। খেয়াল করতে হবে, এটা দেখতে মোটামুটি কাছাকাছি একই, কিন্তু একই হওয়ার কারণে শুধুমাত্র নুক্তার পরিবর্তন আছে, শুধুমাত্র নুক্তার পরিবর্তন আছে। তাহলে সিন সিন, খেয়াল করি আমরা, সিন শিন, صاد صاد ضاد ضاء ضاء ظاء 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 عين 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 غين غين فا فا قاف كاف لام لام ميم 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 نون نون واو ها হামজা হামজা ইয়া। আবার খেয়াল করি, নুন ওয়াও হা হামজা ইয়া। আমরা একবারে এই হরফটি দেখাই, তারপরে এই হরফ নিয়ে আবারও আলোচনা করব ইনশাল্লাহ। খেয়াল করি, আপনারা আমার সাথে সবাই সুন্দর করে বলবেন, আলিফ আলিফ, বা বা, তা তা, সা সা, জিম জিম জিম, হা হা হা, খ, জোরে বলি, খ, দাল দাল, জাল জাল, র র, জাই জাই। এখানে একটি কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে হাফেজ এবং কারিরা বেশিরভাগ যারা বিজ্ঞ ছড়া, অধিকাংশই হাফেজরা বা আমরা মক্তব মসজিদ, তারপরে হিফজখানা বা বিভিন্ন হুজুররা আমরা যা বলি, ঠিক আছে, যা পড়া যাবে না এমন বিষয় না, কিন্তু এর অরিজিনাল নেম হচ্ছে জাই। আমরা আরবি যে মূল নাম সেটা হচ্ছে জাই। তাহলে আমরা যা পড়ি এটা আঞ্চলিকতার কারণে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া এগুলো যা বলি, কিন্তু আরব বিশ্বের যারা কোরআন শিখায় তারা এই জাকে জাই বলে। তাহলে আমরা জাইও বলতে পারি, যাও বলতে পারি, কিন্তু এর নাম হচ্ছে, অরিজিনাল নেম হচ্ছে জাই। তো এটা শুনে অনেকে মানে কনফিউশনে পড়তে পারেন যে ওস্তাদজি যাই বলতেছেন কেন। হ্যাঁ, এটার অরিজিনাল নাম হচ্ছে কি জাই। জা সিন সিন, শিন শিন, صاد صاد ضاد ضاد ضاء 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 ظاء, জোরে বলি, ظاء عين عين غين غين فا فا قاف قاف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। সম্মানিত শ্রোতা বন্ধুরা, এই হরফের নামটি ভালো মতো আমাদেরকে আগে জানতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে হরফের নামগুলো জানা, এবং 2 নম্বর কাজ হচ্ছে যে হরফের নুক্তা কোনটার নুক্তা কোন দিকে আছে, নুক্তাটা নিচে আছে নাকি ওপর দিকে আছে, এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে।
আজকের ক্লাস শুধুমাত্র আরবি হরফের নামগুলো, পরবর্তী ক্লাস আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন ইনশাল্লাহ। আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।